এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? আসতে আপনি এ ধরনের প্রশ্ন এত উচ্চ স্বরে কেন বলছেন? মানুষজন শুনতে পাবে। মানুষ শুনলে সমস্যা কি? আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে না, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাচ্ছে এখানে। আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন? জি, আপনাকে দেখতে এসেছি। তাহলে আমাকেই দেখেন। এখন বলেন, আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই। আপনি কাজ পিয়ার্সিং করেছেন কেন? এটা ম্যাগনেট, আপনি চাইলে আমি আপনাকে খুলে না দেখাই। না, না, লাগবে না। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে। না না না, থাক। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি কানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি। ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? অস্বাভাবিক না। আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই। কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। শুনতে একটু ওল্ড স্কুল লাগলেও আমি এমনই। ড্রিঙ্ক করেন? জি। না না, আপনি কি হার্ড ড্রিঙ্ক বুঝিয়ে? না না না, আমি ও ধরনের কিছু খাই না। নাইট ক্লাবে যান? না আপনার কি এইচআইভি আছে? না তা আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন না। আমি আপনার বেআইন না। সরি। দেখেন, আমি কানাডার সিটিজেন, আমার কাছে পাসপোর্টও আছে। আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি। কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্ক করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নর্মাল লাগছে না। দেখুন, একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এসব থাকতে হবে এর কোনো মানে নেই। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? না মানে অনেক রাত হয়ে গেছে না, সরি। বাসায় গিয়ে আপনি বলেছিলেন আর আপনি ফোন দিচ্ছিলেন না, অস্থির লাগছিল, তাই অস্থিরতায় কিছু না চিন্তা করে বসলাম। কিছু মনে করবেন না। আচ্ছা, এবার বলুন হ্যাঁ নাকি না? কিসের হ্যাঁ না? আপনি না বললেন যে আপনি এত জলদি সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি বাসায় গিয়ে জানাবেন। মানে আমাকে বিয়ে করবেন কিনা? একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? আমার আপনার সাথে আরো দেখা করতে হবে। আপনাকে বোঝার জন্য, আপনাকে জানার জন্য। সম্ভব না। এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ হচ্ছে কেন? আপনি কি পাগল? বিশ্বাস করেন, এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। ভাইয়া, আপনি তো কলেজে চলে এসেছেন। ও, আপনি আগে হাসপাতালে জরুরি বিভাগে যান, সেখান থেকে আপনাকে সঠিক জায়গায় পাঠাবে। জরুরি বিভাগে আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই? ছেলে আপনার বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। শুধু আমার ফিয়ান্সে, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া, আমিও রাজি। আপনাকে না বললাম আজ দেখা হবে না? আর আপনি এখানে কিভাবে এলেন? আপনি ঢাকার রাস্তাঘাট চেনেন? কিচ্ছু চিনি না। ঢাকায় আমাদের কখনো ঢাকাই হয়নি। কানাডা যাওয়ার আগে আমরা চিটাগংয়ে থাকতাম। তবে গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে, এটা দেখে দেখেই চলে আসছি। আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে। আপনারা তো ক্লাস করে আসছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া, চলে। না, আমাদের হাতে কোনো সময় নেই। আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া, চলেন। চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যাই কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাকে? আপনাকে? না,